সুস্বাদু নিরামিষ সবজি খিচুড়ি একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন দেখে নেই কিভাবে এই নিরামিষ সবজি খিচুড়ি তৈরি করবেন। সবজি খিচুড়ি রন্ধনের জন্য বেশ কয়েক ধরনের সবজি প্রয়োজন। তো আমি এখানে কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, টমেটো, পটল, আলু, বেগুন, তারপর পুঁই শাক এগুলো নিয়েছি। ছোট ছোট করে সবজিগুলোকে বানিয়ে নিয়েছি খিচুড়ির জন্য। সবজিগুলো বানিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে সবজিগুলোকে ধুয়ে নিতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে সবজি নিতে পারেন। খিচুড়ি রান্নার জন্য আগের দিন রাতে আমি মুগ ডাল, ছোলার ডাল, বড় ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সিদ্ধ হতে দিলাম। ডাল কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে চাল দিয়ে দিচ্ছি। চাল ডাল ফুটে আসার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে কিছুটা নেড়ে দিলাম। এখানে খিচুড়িটা কিছুটা হয়ে যাওয়ার পরে এখানে সবজিগুলো আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা একসাথে চাল ডালের সাথেও সবজিগুলো দিয়ে ফুটিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু অন্যভাবে করব। এজন্য সবজিগুলোকে আগে ভাজবো। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তারপরে তেল দিলাম। তেল গরম হওয়ার পরে সেখানে একটু লবণ, হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর এখানে সবজিগুলো ভাজবো। প্রথমে হচ্ছে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর সেখানে পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলু একটু লাল লাল করে ভেজে উঠে নিচ্ছি। তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন। বেগুন, মিষ্টি কুমড়া, তারপর পটল একসাথে ভেজে নিব। লাল লাল হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ছানা বা পনির। আমি খিচুড়িটা একটু সুস্বাদু করার জন্য এখানে পনির ব্যবহার করছি। আপনি চাইলে বাড়িতেও ছানা বা পনির তৈরি করে ব্যবহার করতে পারেন, বা বাজার থেকেও কিনে নিতে পারেন। তো ছানাগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে আর একটু তেল গরম করে সেখানে জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি ঝিঙা। ঝিঙাগুলো একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ঝিঙাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে সবজিটা একটু কষিয়ে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে সবজিটা একটু নেড়ে দিলাম। তারপর ভেজে রাখা যত সবজি ছিল সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স এবং পুঁই শাকের ডাঁটা। সেই ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির বা ছানা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম চিনি। এখন একটু নেড়ে নেব। নেড়ে একটু ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। সর্বশেষে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাক দিয়ে সবজিটা আর একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সব একসাথে সিদ্ধ হয়ে যায়। তো এইখানে দেখুন আমার সবজিগুলো একদম কমপ্লিট, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলো আমি এখানে চাল ডাল যে ফুটিয়ে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর একটা খিচুড়ি হয়েছে। তো এখানে সবজি খিচুড়ি মোটামুটি কমপ্লিট। এখানে সবজি খিচুড়ি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দারুচিনি, শুকনা মরিচ, এলাচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা কুচি, গ্রেট করা আদা কুচি দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম হিং। এখন সুন্দর করে মশলাটা ভেজে নিব। তারপর ভেজে নেওয়ার পর এটা খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দিব। তো যে দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে। সর্বশেষ দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবং খাঁটি ঘি। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল সবজি খিচুড়ি। দেখুন খিচুড়ির লুকটা কতটা সুন্দর হয়েছে দেখতে।